সোশ্যাল মিডিয়াতে আপনারা কিছুদিন পূর্বে অথবা বর্তমানেও দেখতেছেন রাস্তার আনাচে কানাচে থেকে পাগলদেরকে ধরে ধরে তাদের বাবরি চুলগুলো কাইটা দেওয়া হইতেছে, তাদের মোজগুলো কেটে দেওয়া হচ্ছে, তাদের দাড়িগুলো কেটে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে পরিষ্কার করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে অনেকেই মুখ খুলছেন। তো ওয়াজের মধ্যে এই হুজুর কি বলে আপনারা শুনেন। আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, আচ্ছা বলেন পাগল ধরে চুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি? খাবার না খাওয়াইয়া চুল কাটতেছো কে? এইগুলি তোমার কে শিখাইলো? তারে খাবার খাওয়াইতে হবে, চিকিৎসা করাইতে হবে, তার অসুস্থতায় সেবা দিতে হবে, তার খাবার খাওয়াইতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। তার চুল কাটা আগে জরুরি না, আগে জরুরি ছিল তার পেট ভরে ভালো মন্দ আগে খাওয়ানো। কথা কান ঠিক কিনা? নামাজে কানাচে পড়া গাঞ্জা খাইতেছে, বিড়ি টানতেছে, বিভিন্ন ভাবে তারা নিজের শরীরকেও নষ্ট করতেছে, সমাজকেও নষ্ট করতেছে। ঠিক আছে, এরকমভাবে সাধু জটলা পাটলা হইয়া তারা ঘোরাফেরা করে। তো বিগত সরকার দূর হওয়ার পর থেকে তারা এরকম একটা উদ্যোগ আরো বেশি করে নিছে, যে এই সমস্ত জটলা পাটলা যারা আউল ফাউলভাবে ঘোরাফেরা করতেছে, চন্ডি ফন্ডি আপনার দাড়ি মোছের কোনো খবর নাই, এদেরকে পরিষ্কার করে দিতেছে। তো এটা তো একটা আসলে একটা ভালো কাজ। তো এই কাজটা করতে গিয়ে যদি তারা নিজেরাই যদি রোগে আক্রান্ত হয় তাহলে তো নিজের ক্ষতি করা হইতেছে। শুনলাম অনেকেই নাকি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, বড় রোগে আক্রান্ত হয়ে গেছে, বড় বড় রোগ বাসা বাঁধতেছে শরীরের মধ্যে। ওই সমস্ত আউল ফাউল জটলা বাঁধা দাড়ি মোছে যারা ভরপুর ছিল, পাগলা ছাগলা, তাদেরকে যারা পরিষ্কার করছে, এদেরকে পরিষ্কার করতে গিয়ে, পাক করতে গিয়ে, পবিত্র করতে গিয়ে তাদের শরীরের মধ্যে রোগ বাসা বাঁধতেছে। তো এটা তো আসলে খুবই মানে নিজের জন্য একটা খারাপ বিষয়। আরেকটা বিষয় হলো, হুজুর যেই ওয়াজটা এখানে করলেন আপনারা শুনলেন, যে এদের পাক পবিত্র করার পূর্বে এদেরকে ভরণ পোষণ, এদেরকে খাওয়া দাওয়ার বিষয়টা আগে দেখা জরুরি ছিল। আমার মনে হয় যারা তাদের দাড়িগুলো কমায় দিচ্ছে, চুলের যেই জট এগুলো কমিয়ে দিচ্ছে, তাদেরকে গোসল করাইতেছে, তারা মনে হয় তাদেরকে অবশ্যই পাক পবিত্র করায় গোসল টোসল দিয়া কিছু উপহার সামগ্রী দিতেছে এবং বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিতেছে। এই যে যারা মাজারে মাজারে ঘোরাফেরা করে, বাড়ির কোনো খোঁজ খবর নাই, অথচ বিয়ে করলে বউটাও ফালাই দিয়া, সন্তানাদি ফালাই দিয়া এই যে রাস্তায় রাস্তায় ঘুরে, অনেকে ভালো আবার অনেকে পাগল ছাগলের মতো কথা বলে। আমার মনে হয় ওনারা তাদেরকে পোশাক পরিচ্ছদ, খাবার দাবারের ব্যবস্থা অবশ্যই করতেছে। তো এইটা করতে গিয়ে যদি তাদের শরীরে রোগ বাসা বাঁধে তাহলে তো খারাপ। তো এটা সম্মিলিতভাবে এটা করা আমি মনে করি একটা ভালো দিক আছে। যারা এই যে মাজারে মাজারে গাঁজা খায়, রাস্তায় আনাচে কানাচে পাগল ছাগলের মতো ঘোরাফেরা করে, এদেরকে যদি তাদের বাসস্থান তৈরি করে দিতে পারে, তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে পারে, তাহলে ধরে নেন এটা তারা একটা ভালো কাজই করতেছে। যে ওয়াজের মধ্যে হুজুর যে মন্তব্যটা করছেন, ওই মন্তব্য হুজুরের দিক থেকে ঠিক আছে, কিন্তু ওনারা কিন্তু খাবার দাবারের ব্যবস্থা অবশ্যই করে। তো এটা করতে গিয়ে যদি আবার শরীরে রোগ বাসা বাঁধে তাইলে কিন্তু ওনাদের নিজেদের জন্যই খারাপ। তা আসলে বিষয়টা হলো, তাদের যে কাজটা তারা করতেছে ভালো কাজ। তো মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে মহাব্বত করবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষের দুঃখে মানুষের সুখে মানুষ পাশে থাকবে, এটাই তো কাম্য। আল মুসলিম আখুল মুসলিম। আমরা যদি মুসলমান হই, প্রকৃত মুসলমান হতে চাই, এটা জানতে হবে মুসলমান মুসলমানের ভাই। তো এক ভাই আরেক ভাইয়ের সুখে দুঃখে পাশে সবসময় যদি থাকা যায়, নিয়তকে সহি রেখে, এর কারণে তারা অবশ্যই ঝাঁঝা পাবে, আল্লাহর তরফ থেকে তারা পুরস্কার অবশ্যই পাবে। তো দিনদার ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।